এই এসে গেছি আমরা অন্নপূর্ণা মন্দির, ব্যারাকপুর টিটাগড়ের কাছে, যেটা রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা প্রতিষ্ঠা করেছিলেন। এখানে টাইমিং হলো মোটামুটি সকাল থেকে 1:30টা পর্যন্ত, 1:30টার মধ্যে আর কি আপনাকে আসতে হবে। তারপর আবার মন্দির প্রাঙ্গণ বন্ধ হয়ে যাবে। এই পাশে ফুলমালা আছে, ছোটোখাটো কিছু পুজো দেওয়ার জিনিসপত্র আছে। এই মন্দিরের যে আদল সেটা কিন্তু অনেকটাই দক্ষিণেশ্বর মন্দিরের রীতিকে আপনাকে মনে করিয়ে দেবে। মন্দির চত্বরে আপনি ঘুরে ঘুরে সব দিক দেখতে পারবেন। দেখুন বাচ্চারা দেখতে পাচ্ছি পিকনিকের মুডে আছে, মানে ওরা ওই ব্যাডমিন্টন খেলছে আর কি। খুব সুন্দর একটা লেখা দেখলাম, বিশেষ পুজোর জন্য এখানে যোগাযোগ করবেন। অজয় কুমার বিশ্বাস মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। আর বলা সব এই কথাটা আমার খুব ভালো লাগে স্বামীজির, সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য এই সত্যকে বর্জন করা চলে না। আমি এটার সঙ্গে একদম 100% একমত। এই দেখুন মন্দিরের স্থাপত্য রীতি দেখলে আপনার পুরোপুরি দক্ষিণেশ্বর মন্দিরই মনে হবে। তো এই মন্দিরে 1:30টার মধ্যে আপনাদের আসতে হবে। সকালবেলা 6:30 থেকে মোটামুটি ওপেন হয়ে যায়। আর যদি এর ভিতরে আপনাকে উঠতে হয় তাহলে জুতোটা খুলে উঠতে হবে। আমি উঠছি, পরে দেখাচ্ছি। এই হচ্ছে অন্নপূর্ণা মন্দির। ভেতরে ফটোগ্রাফি একদমই অ্যালাউড নয়, তাই করতে পারলাম না। নিয়ম মানার চেষ্টা করি, যে নিয়মগুলো আমাদের জন্য দেওয়া হয় সেগুলো আমি চেষ্টা করি সবসময় মানার। আর এই মন্দির চত্বরটা পরিক্রমা করছি, করে আপনাদের দেখাচ্ছি। এর আদলটা সম্পূর্ণই দক্ষিণেশ্বর মন্দিরের মতন। রানী রাসমণির ছোট কন্যা জগদম্বা তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। স্বয়ং ঠাকুর এসে এখানে প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষু প্রতিষ্ঠা করেছিলেন বলে পূজারী বলছিলেন। মন্দির প্রাঙ্গণ আর এই মন্দিরের ঠিক অপোজিটেই আছে একটি উপাসনা গৃহ বলতে পারেন। এখানে বসে আপনারা সন্ধ্যারতি দেখতে পারেন, ঠাকুরের নাম করতে পারেন, ঠাকুরের নাম গান শুনতে পারেন, সবই করতে পারেন। যারা থাকেন এবং এখানে সমস্ত নিয়মাবলীগুলো লেখা রয়েছে। এটা অফিস অ্যাকচুয়ালি, রুম নাম্বার 5। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে এখানে অজয় কুমার বিশ্বাস আছেন, তার ফোন নাম্বার। দূরে যেগুলো দেখতে পাচ্ছেন আঙুলের সোজাসুজি শিব মন্দির, বাম দিকে 3টে আর এই ডান দিকে 3টে। এটা হলো মূল মন্দির।
তার বাম দিক ও ডান দিকে 3টে করে শিব মন্দির রয়েছে। যেমন আমি আগেও বলেছি যে অন্নপূর্ণা মন্দির দক্ষিণেশ্বর মন্দিরের একেবারে আদলে, হঠাৎ করে দেখলে আপনাদের ভুল হতে পারে। মন্দির প্রাঙ্গণটি বেশ অনেক মানুষেরই সমাগম হয় শীতকালে। আর রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং স্বয়ং ঠাকুরে সেখানে অষ্টধাতুর যে অন্নপূর্ণা মূর্তি এবং শিব মূর্তি রয়েছে ভেতরে, যেটির ছবি আমি দেখাতে পারলাম না কারণ ফটোগ্রাফি অ্যালাউড নয়। তার মধ্যে সত্য বলছি, তোরা সংসার কর, তাহাতে দোষ নাই, তা না হলে হবে না। এক হাতে কর্ম কর, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাক। দারুণ লেখা। কর্ম শেষ হলে দু হাতে ঈশ্বরকে ধরবে। অন্নপূর্ণা মন্দিরের একেবারে সামনে রয়েছে সন্তোষের সমান ধন নেই, সহ্যের সমান গুণ নেই, আমি সত্যেরও মা, আমি অসত্যেরও মা। খুব সুন্দর লেখা। এই দিকটায় হচ্ছে অফিস, এটা তো মূল মন্দির অন্নপূর্ণা মন্দির, জুতো পরে ওঠা যাবে না খুব স্বাভাবিক কারণে। আর এর অপোজিটেই রয়েছে শিবলিঙ্গ। ওই পাশে আছে 3টে শিবলিঙ্গ, আমি এক্ষুনি দর্শন করলাম, আর এই পাশে 3টি আছে। চলুন জুতো খুলে একটু দর্শন করি। এই হলো ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির, যার মধ্যে অশ্বধাতুতে গড়া দেবী অন্নপূর্ণার মূর্তি এবং শিব মূর্তি রয়েছে, যেটি রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী প্রতিষ্ঠা করেছিলেন এবং স্বয়ং শ্রী ঠাকুরে সেখানে তার প্রাণ প্রতিষ্ঠা ও চক্ষু প্রতিষ্ঠা করেছিলেন। এদিকে অফিসগুলো দেখাচ্ছি আমি এখন, যাবতীয় তথ্য ইত্যাদি পেতে গেলে। আর আমি রয়েছে এই শিব মন্দিরের কাছে। এখানে পরপর 3টে শিব মন্দির রয়েছে এদিকে, আর ওই দিকেও 3টে শিব মন্দির রয়েছে। আর ওটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে উপাসনা স্থল। চলুন শিব মন্দিরে প্রবেশ করি এবং শিবলিঙ্গগুলোকে দেখি, প্রথম থেকে দর্শন শুরু করি। 3টে শিবলিঙ্গ আছে এখানে। প্রথমটি শ্রী শ্রী কেদারেশ্বর, এখন পুজো হয়েছে কিছুক্ষণ আগে। ডান দিকের মধ্যে প্রথমটা হচ্ছে শ্রী শ্রী কেদারেশ্বর, এ দেখুন লেখা রয়েছে। আসুন পরেরটা দেখি। তারপরেরটা হচ্ছে শ্রী শ্রী কৈলাসেশ্বর। শ্রী শ্রী কৈলাসেশ্বর। আর তারপরেরটা 3 নম্বরটি হচ্ছে শ্রী শ্রী কপিলেশ্বর। দেখুন লেখা রয়েছে, আর এই শিব লিঙ্গটি রয়েছে শ্রী শ্রী কপিলেশ্বর।